السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه وشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود صلى الله عليه وعلى آله وسلم وعلى آله وصحبه تسليما مزيدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحركت أو كما قال عليه الصلاة والتسليم. প্রিয় মুসলিম ভাই বোন, আর আপনারা যেখান থেকে দেখছেন সকল থেকে আমার অন্তর থেকে ভালোবাসা ও আনন্দ ভুক্ত আমি জানাই। আল্লাহর কাছে আবেদন হলো আল্লাহ রব্বুল আলামিন অসীম করুণায় আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে যেই আলোচনা করা হবে শিরিক। আজকে আপনাদের সকলকে একটা অজানা তথ্য জানাবো যে পৃথিবীতে বুকে শিরিকের সূচনা কেমনভাবে ঘটলো। নাম্বার 1, পৃথিবীতে যেভাবে শিরিকের সূচনা হলো প্রথমে সূরা নূহের কয়েকটি আয়াতে লক্ষ্য করে আমরা জেনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নূহ আয়াত নাম্বার 23, আল্লাহ বলেন ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা বলেছে তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীকে, পরিত্যাগ করো না তো সুয়াদ নামে মূর্তিকে, পরিত্যাগ করো না ইয়াগুসকে, পরিত্যাগ করো না ইয়াউকে, পরিত্যাগ করো না নাসরকে। এই যে আমরা আয়াতের দ্বারা আমরা কিছু বুঝতে পারলাম না। নূহ আলাইহিস সালামের জামানায় এমন 5টি মূর্তি ছিল যেই এখন যে ঠাকুর পূজা চলছে, এই ঠাকুর পূজা হচ্ছে হয়তো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষের গুণ। এই যে মূর্তি বানানো হয়েছিল সবার প্রথমে অলি আউলাদের থেকে, সমস্ত হাদিস থেকে যখন তাফসীর করে আপনারা সকলে বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে 5টি এরা ছিল আল্লাহর ওলি ছিল, কিন্তু এদের যাওয়ার পরে শয়তান তাদের জায়গায় আসার পরে শয়তান সেসব মানুষদেরকে বুদ্ধি দিল আপনারা কি করো, তাদেরকে ওলিদের জায়গায় তাদেরকে পুতুল বানিয়ে তাদেরকে পূজা করো। অর্থাৎ আমি এই বিষয়ে তাফসীর করব হাদিস থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উত্তর আয়াতের ব্যাখ্যায় বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 4920 নম্বর হাদিসের বর্ণনা, কিতাবুত তাফসীর সূরা ইন্না আরসালনা ইলা কওলি ইলা আখিরিহ বাব ওয়াদ্দুন ওয়ালা সুওয়া'un ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم صارت الأوثان والتي كانت في قوم نوح في العرب بعد. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উত্তরে আয়াতে ব্যাখ্যায় বলেন যে মূর্তিগুলো পরিচালনা নূহ আলাইহিস সালামের সম্প্রদায় ছিল তা এখন আরবের নিকট হলো। আম্মা ওয়াদ্দুন কানাত লিকালবি বিদামাতিল জান্দাল জান্দাইমাতুল জান্দাল এলাকায় কলব সম্প্রদায় মূর্তিকে তারা পূজা করত।
যে উপরে যে কোরআন মাজিদের মধ্যে ওয়াদ এসেছে, ওয়াদের হচ্ছে তারা কারাই পূজা করত। দাইমাতুল জান্দাল বলে এমন একটি এলাকা ছিল, তারা সকলে ওয়াদ নামে মূর্তিকে পূজা করত। ওয়াম্মা সুআউন কানাত লিহুযাইল, হুযাইল সম্প্রদায়ের লোকেরা তারা সুয়াদ নামে মূর্তিকে পূজা করত। ওয়াম্মা ইয়াগুস ফাকানাত লিমুরাদ, মুরাদ সম্প্রদায়ের লোকেরা তারা ইয়াগুস নামে মূর্তিকে পূজা করত। সুম্মা লিবানি গুতাইফিন ফিল জাওফি ইনদা সাবাই, সাবাদের নিকটবর্তী এলাকায় জৌফের গোত্তর বাণী গুতাইফ গোত্তর লোকেরা তারা ইয়াগুসকে পূজা করত। ওয়াম্মা ইয়াউক ফাকানাত লিহামদান, হামদান সম্প্রদায়ের লোকেরা তারা ইয়াউক নামে মূর্তিকে পূজা করত। ওয়াম্মা নাসরুন ফাকানাত লিহিমরা লিআলিদিল কালাই, এমন জুল কালালি নামে মূর্তিকে তারা হামদান নামে মূর্তিকে তারা নাসের মূর্তিকে তারা পূজা করত। আসমাউ রিজালিন সালিহিনা মিন কওমি নূহ, এসবগুলো ছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ওলি ও বুজুর্গগণের নাম। আসমাউ রিজালিন সালিহিনা মিন কওমি নূহ, এসবগুলো ছিল হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ওলি ও বুজুর্গগণদের নাম। فلما هلكوا أوحى الشيطان إلى قومهم, যখন তারা মৃত্যুবরণ করলো তখন শয়তান তাদের সম্প্রদায়কে এসে ইয়ে মর্ম বুদ্ধি দিল, আনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতি কানু ইয়াজলিসুনা আনসাবা, তোমরা ওদের বৈঠকখানায় ওদের প্রতিমূর্তি বানিয়ে সম্মানের সাথে তোমরা বসিয়ে দাও। ইয়াজলিসুনা আনসাবা ওয়াসাম্মুহা বিআসমাইহিম, অথবা তারা তাই করলো, কিন্তু তখনও তাদের পূজা শুরু হয়নি, কিন্তু তারা সকলে মূর্তির নাম রেখে দিল। ওয়াসাম্মুহা বিআসমাইহিম ফাফআলুহুম ফালাম তা'বুদ, কিন্তু তারা সকলে তাদের মূর্তির নাম এরকম ভাবে ওয়াদ সুয়া ইয়াগুস নামে রেখে দিল। ফালাম তা'বুদ, কিন্তু তখনও এদেরকে পূজা করা শুরু হয়নি। হাত্তা ইযা হালাকা, পরিশেষে যখন এই সমস্ত ব্যক্তিরা যখন দুনিয়াতে যখন চলে যাওয়ার পরে, উলাইকা ওয়া তানাসখুল ইলম, আর যখন ইলমে ধর্মের যখন জ্ঞানের যখন বিপরীত ঘটলো, জ্ঞানের যখন বিপরীত ঘটার পরে তখন এই মূর্তিগুলোর পুজো করা শুরু হলো। আশা করি আপনারা এই মূর্তিগুলো কখন থেকে এসেছে, এই ঠাকুর পূজা কখন থেকে শুরু হয়েছে, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আপনাদের মধ্যে এখান থেকে যে একটি বারিক নোক্তা বলা যেটা হয়, এর মধ্যে যে জিনিসটা বলা হচ্ছে যে ঠাকুর পুজো শুরু করা হয়েছিল সবার প্রথমে ওলি আউলিয়াদের নিয়ে শুরু করা হয়েছে। আর আমরা আজকাল আমরা ওলি আউলিয়াদের সাথে আমরা কি করে মাজার পূজা করি, ওরা ঠাকুর পূজা করে, ওলি আউলিয়াদের ঠাকুর পূজা করতো, আর আজকের আমরা মাজার পূজা করি। আজকে এই জন্য আপনাদের সামনে কিছু বিষয় বলবো, শিরিকের নামে কিছু বিষয় বলবো আপনাদের সামনে। ইনশাআল্লাহ 10টি শিরিকের নামে কথা বলবো। 1 নম্বর, প্রত্যেক সন্তানকে হযরত লুকমান হাকিমের উপদেশ দিতে হবে। দলিল পবিত্র কোরআন পারা নাম্বার 21 সাফা নাম্বার 11 আয়াত লাইন নাম্বার 4 আয়াত নাম্বার 13। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে সন্দেহ হলে খুলে একবার দেখে নিতে পারো। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আর যখন হযরত লুকমান হাকিম তার ছেলেকে বললেন, হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুই সন্তান তুমি কখন আল্লাহর সাথে কখনো শিরক করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কেননা সন্তান, আমার আদরের সন্তান তুমি শোনো, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ। এরকম ভাবে হযরত লুকমান হাকিম নিজের সন্তানকে এরকম ভাবে নসিহত করতে লাগলেন। 2 নম্বর, যে ব্যক্তি শিরক করলে জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। এই পবিত্র কোরআন মাজিদের আয়াতের পূর্বে একটি হাদিস বর্ণনা করা হোক, মাম্মা তাহুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন, যে ব্যক্তি এই বিষয়ে সে যদি মারা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আছে, এই যদি শিক্ষক যদি মারা যায়
যায় সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, তাদের মধ্যে একটা অনুচ্ছেদ হচ্ছে সে ব্যক্তি শিরিক না করলে তাহলে জান্নাতে প্রবেশ করবে, যদি শিরিক করে তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। পবিত্র আল কোরআন পারা নাম্বার 6 সাফা নাম্বার 19 লাইন নাম্বার 9 আয়াত নাম্বার 72 নাম্বার আয়াতের বর্ণনা আল্লাহ বলেন ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ। সূরাত মাইদা আয়াত নাম্বার 72 আল্লাহ বলেন ইন্নাহু মাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। একবার জোরে কোন নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং তার বসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। কিয়ামতের দিনকে তাদেরকে জাহান্নামে যখন দেওয়া হবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করার সময় তারা কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামটা কিন্তু জানিয়ে দেয় অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। 3 নম্বর শিরিক করলে সব আমল বরবাদ হয়ে যাবে। দলিল পবিত্র আল কোরআন পারা নাম্বার 25 পারা নাম্বার 24 সাফা নাম্বার 4 লাইন নাম্বার 11 আয়াত নাম্বার 65 নম্বর আয়াতের বর্ণনা সূরাতুজ জুমার আয়াত নাম্বার 65 আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, হে নবী আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী নবীদেরকে এই উপদেশ দেওয়া হয়েছে লাইন আশরাকতা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন তাহলে আপনার আমলকে নষ্ট করে দেওয়া হবে, আপনার আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হয়ে যাবেন আর আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন অত নবীকে আদেশ করার থেকে উম্মতে মুহাম্মাদকে জানাচ্ছে, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনারা শিরিক করতে পারেন না। আমার নবী শিরিক করবে এটা হচ্ছে অবাঞ্ছনীয়, আমার নবী শিরিক করবে এটা মাথায় আসে না, আমার নবী কোনো শিরিক করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর দিকে নিসবত করে উম্মতে মুহাম্মাদকে জানিয়েছে, নবী মুহাম্মদ আমি আপনাকে এরকম ভাবে দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হুমকি দিচ্ছে উম্মতে মুহাম্মাদের দিকে, ও মুহাম্মদ আপনারা নিজের উম্মতকে বলে দাও, আমার বান্দাকে বলে দিও, তারা যদি শিরিক করে তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। রাসূলকে এরকম আল্লাহ হুমকি দেখে বললেন, কিন্তু যদি শিরিক করলে আল্লাহ রাসূলের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। আর আপনি আর আমরা এবার আপনারা যদি শিরিক করলে তাহলে আপনাদের আমলকে কি করা হবে একবার ভাবেন। রাসূলের আমল বরবাদ করে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা যদি শিরিক করলে আমাদেরকে কি হবে। এই জন্য আমরা সবসময় আল্লাহকে দোয়া করি, আল্লাহ আপনি শিরিক মুক্ত জিন্দেগি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। 4 নম্বর আল্লাহ তাআলা শিরিকের অপরাধ ক্ষমা করেন না। দলিল পবিত্র আল কোরআন পারা নাম্বার 5 সাফা নাম্বার 5 লাইন নাম্বার 4 সূরাতুন নিসা আয়াত নাম্বার 48 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত অপরাধকে ক্ষমা করে দেব। লা ইয়াগফিরু, নিশ্চয় কিন্তু আমার সাথে যে শিরিক করেছে আমি তাকে ক্ষমা করব না। এবং এর চেয়ে নিম্ন অপরাধকে এর চেয়ে নিম্ন পর্যায়ের অপরাধ আমি ক্ষমা করে দেব। ও কিন্তু আমার শিরিক বিল্লাহ, আর যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয় তারা মহাপাপী জড়িয়ে মিথ্যা রচনা করে আমার রব্বুল আলামিনের সাথে শিরিক করে। আমার রব্বুল আলামিন বলেন আমার দেওয়া বাতাস ভক্ষণ করেছো আর আমার দেওয়া পানি ভক্ষণ করে এত চালাকি কেন? আমি তো বলেছি আমি এক, আমার সাথে আমার কোনো শরিক নেই, কেন শিরিক করতে যাও? এসো যারা শিরিক করো একবার কান খুলে শুনে রেখে দিও। এই বয়ানটা শোনার পরে একবার ভাববে শিরিকের গুনাহ কত বড়। এই বয়ানটা আপনাদের সামনে এই জন্য অনেক জরুরি।
আপনারা সকল গভীর মন দিয়ে শুনবেন। 5 নম্বর, শিরিক সব আমল থেকে বরবাদ। 5 নম্বর, শিরিক সবচেয়ে বড় অপরাধ। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 6861 নম্বর হাদিসের বর্ণনা, কিতাবুদ্দিয়াত বাব কাউলুহু তাআলা মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি কোনো মুসলমানকে জান ইচ্ছাকৃত যদি তারা যদি মুরতাদ হয়ে যায়, কোনো যদি মুমিন যদি মুরতাদ হয়ে যায়, তার ঠিকানা জাহান্নাম। দলিল আন আব্দুল্লাহ ইবনে মাসউদ মিশকাত শরীফ হাদিস নাম্বার 51 নম্বর হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এলেন। আসার পর রাসূলকে জিজ্ঞাসা করলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, ও প্রিয় হাবিব, আপনাকে যদি জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নিকট সবথেকে বড় অপরাধ কি? রাসূল বলেন, আনতাদু লিল্লাহি নিদ্দা, ওয়া ফি রিওয়ায়াতি মুসলিম আনতাদু লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা। রাসূল বলেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তার সাথে কোনো অংশীদার যোগ করা, ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে ডাকা, কিন্তু বরঞ্চ অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে। ক্বালা সুম্মা আইয়ুন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূল, এরপরে কোন অপরাধ আল্লাহর সামনে অনেক, এরপরে কোন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বড়? রাসূল বলেন, তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আইয়াতামামাক, নিজের সন্তানকে দারিদ্রতা ভয়ে হত্যা করে দেওয়া, নিজের সন্তানকে এই আশঙ্কায় হত্যা করে দেওয়া, এই জন্য যে তোমার প্লেটে অংশ গ্রহণ করবে, এই জন্য হত্যা করে দেওয়া, যে তোমার জন্য তোমার প্লেটে অংশগ্রহণ করবে, অর্থাৎ নিজের সন্তানকে দারিদ্রতা ভয়ে হত্যা করে দেওয়া। আল্লাহ রাব্বুল কালাম পাক জানিয়ে দেয়, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা নিজের সন্তানকে দারিদ্রতা ভয়ে হত্যা করিও না। 3 নম্বর, সুম্মাকাল সিম্মাইগুন কাল ইয়া রাসূলুল্লাহ, সাহাবা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন জিনিস সবচেয়ে বড় অপরাধ? রাসূল বলেন, আনতুসানি হালিলাতা জারিয়াকা, ওয়া ফি রিওয়ায়াতিল মুসলিম আনতুসানি বিহালিলাতি জারিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার ব্যভিচারে লিপ্ত হওয়া, এইটা হচ্ছে সবার থেকে বড় অপরাধ। আপনাদের সামনে একটি বাক্য খুলে বলি, প্রতিবেশী স্ত্রীর সাথে কোনো ভাই বিদেশে আছে, বিদেশের মধ্যে তারা বিদেশের জন্য কিছুর জন্য বিদেশে কোনো কারণের জন্য কাজের জন্য গিয়েছে, কিন্তু তার স্ত্রীকে ভাবিকে আমার সামনে আপনার সামনে দিয়েছে, আমানত শুরুকে রেখে দিয়েছে, কিন্তু আপনি ভাবিকে কৌশলে ভাবিকে এরকমভাবে লোভ দেখিয়ে ভাবিকে কৌশলে আপনি নিজে আত্মীয় মতো করে নেওয়ার পরে নিজের সাথে বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছ। কিন্তু একটি জিনিস শুনে রেখো, ভাইটা তোমার সামনে ভাবিকে আমানত সুখ দেখতে দিয়েছে, যেন তুমি ভাবিকে দেখো, এই জন্য ভাই তোমার কাছে পয়সা পাঠায়, কিন্তু ভাবিকে তুমি ফসলে তুমি সাথে এই বিবিচারে লিপ্ত হয়েছো। এই শোনো, তুমি জেনে রেখো, এই যে ভাবির সাথে লিপ্ত হয়েছো, এইটা হচ্ছে অপরাধ, আর এইটা হচ্ছে আমানত, তুমি খেয়ানত করেছো। এই জন্য কিয়ামতের দিনকে তোমাকে জবাব দিতে করতে হবে। আর একবার এই সমস্ত কাজ করার পরে এই কথাকে ভাববে কি কিয়ামতের দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন জবাব দেবো, কেমনভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেবো। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দেন, ফানজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তাসদীকাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাই সত্যায়ন করে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আয়াত অবতীর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে আহ্বান করেন না, আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুন নাফস, এবং নিজের নাফসকে নিজের জানকে হত্যা করে না, আল্লাতী হারামাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ইল্লা বিল হক, ওয়ালা ইয়াজনু, যারা ব্যভিচারে লিপ্ত হয় না, ওয়া ইয়াফআল যালিকাল কাসামা, আর যাদের মধ্যে সমস্ত কর্মগুলো পাওয়া যাবে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত মধ্যে আছে।
কাছে, তারা হচ্ছে মহাপাপী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম যদি পাপ করে থাকো ভাই, দুটো কদমে রেখে বলি ভাই, এই পাপ করে থাকলে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু বলে শিরকে গোনা মাফ হবে, ওই সময় মাফ হবে যখন অন্তর থেকে শিরকের উপর ঘৃণা করার পরে আল্লাহর কাছে নিবেদন আপদ্দনা হাজারিতে আল্লাহকে যখন কাঁদবে, আর এই মনের মধ্যে আশঙ্কা রাখবে আল্লাহ আর কখনো আমি শিরিক করব না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে শিরকের অপরাধ ক্ষমা করে দেবে, কিন্তু এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন শিরক অপরাধ ক্ষমা করবেন না। 6 নম্বর সবচেয়ে বড় কাবিরা গুনাহ 4টি। আমার সাথে বলো, সবচেয়ে বড় কাবিরা গুনাহ কয়টি? 4টি। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 6675 নম্বর হাদিসের বর্ণনা, কিতাবুল ঈমান ওয়ান নুদুর বাবুল ইয়ামিন ওয়াল গুমুস। কিতাব মিথ্যা শপথ করা বা অর্থাৎ আমানতে খিয়ানত করা। হাদিস আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল কাবাইরু ইশরাকু বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাবিরা গুনার মধ্যে সবথেকে নিকৃষ্ট কাবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ। বড় কাবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কারোর অংশীদার করা, আল্লাহর সাথে কারোর শিরক স্থাপন করা, আল্লাহর সাথে কারোর যুক্ত করা। ওয়াকুল ওয়ালিদাইন, এবং পিতা মাতার অবাধ্য করা, পিতার মাতার কথা না মানা। ওয়াকাতুলুন নাফস, এবং নিজের নাফসকে হত্যা করা, মানুষকে হত্যা করা। ওয়াল ইয়ামিনুল গামুস, এবং মিথ্যা শপথ করা। ওয়াফি রিওয়ায়াতিন আনাস মুসলিম মধ্যে রিওয়ায়াত এসেছে শাহাদাত জুর, এবং মিথ্যা গওয়াহি দেওয়া, অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দেওয়া। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বড় কাবিরা গুনাহ হচ্ছে শিরক করা। 2 নম্বর পিতা মাতার অবাধ্য সন্তান। 3 নম্বর হচ্ছে নাফসকে হত্যা করা। 4 নম্বর হচ্ছে মিথ্যা কসম খাওয়া। 5 নম্বর হচ্ছে মিথ্যা গওয়াহি দেওয়া। 7 নম্বর হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি উপদেশ দিয়েছেন। দলিল মুসনাদ আহমদ হাদিস নাম্বার 23075 আর মিশকাত হাদিস নাম্বার 61। বাবুল কাবাইরি ওয়া আলামাতিন নিফাক। আর মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলে তিনি বলেন আউসানি বিখলিলিন। মুসলিম মধ্যে এসেছে আউসানি বিখলিল, আর মুসনাদ আহমদের মধ্যে ওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। লা তুশরিক বিল্লাহ, মুআয কখনো লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো শিরক করিও না, তখন তুমি কখনো শিরক করিও না। লা তুশরিক বিল্লাহ, কখনো শিরক করবেন না। ওয়া ইন কুতিলতা, যে তোমাকে যদি হত্যা করে দেওয়া হয়। ওয়া হুররিকতা, যে তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়। ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা, এবং তুমি কখনো পিতা মাতার অবাধ্য করো না। ওয়াইন আমারা কান্তা খুরুজ মিন আহলিকা মালিকা, যদি পিতা মাতা তোমার নিজের পরিবার এবং মাল ধন সম্পদ থেকে তোমাকে যদি বের করে দেওয়া হয়। মুআয শুনে রেখো, সাবধান, কখনো পিতা মাতার অবাধ্য করিও না। ওমা ওয়ালা তাতরুকান্না সালাত মাকতুবা, রাসূল বলতেন তুমি ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্তের সালাতকে ত্যাগ করিও না। ফাইন্না মান তারাকা সালাত মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। রাসূল বলতেন যে ব্যক্তি ইচ্ছাকৃত 5 ওয়াক্তের সালাতকে ত্যাগ করলো, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাত থেকে উঠে গেল। ওয়ালা তাশরাবান্না খাবারান, মুআয শুনে রেখো, জেনে রেখো, কখনো শরাব পান করবেন না, কখনো শরাবের মধ্যে নেশার মধ্যে জড়িত হইও না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেননা শরাব হচ্ছে সমস্ত বেহাইর মূল, আর কেননা শরাব হচ্ছে সমস্ত অশ্লীলতার মূল। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতি, মুআয শুনে রেখো, জেনে রেখো, গুনাহ থেকে দূরে থাকবে। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ আযজা ওয়া জাল্লা, কারণ গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়। এই জন্য মুআয তুমি গুনাহ থেকে দূরে থাকবে। 9 নম্বর হচ্ছে ওয়া ইদা আসাবান্না, 8 নম্বর ওয়া ইদা আসাবান্না সামাউতুন আনতা ফীহিম। মুআয শুনে রেখো, জেনে রেখো, কোন জায়গায় যদি মহামারী যদি দেখা যায়, কোন জায়গায় যদি
মহামারী যদি ফেলে যায়, এমন সময় সেই জায়গায় তুমি যদি থাকো মুআদ, ওই অবস্থান, সেই জায়গায় তুমি ওই অবস্থানের মধ্যে জমে থাকো, ওখান থেকে পালাওন, মৃত্যু ভয় ওখান থেকে পালাওন করিও না। ফাসবুত, সেই জায়গায় তুমি জমে থাকো। ওয়ানফিক আলা ইয়ালাকা মিন তাওলিকা, 8 নম্বর, তুমি নিজের পরিবারের উপর, নিজের সামর্থ্য অনুযায়ী তাদের উপর, পরিবার উপর ব্যয় করো, নিজের সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো। ওয়ালা তারফা আনহুম আসাবাকা আদাবান, এবং তাদের উপর থেকে কখনো তুমি লাঠি তুলবেন না। এই জন্য লাঠি তুলবেন না, তাদেরকে শিক্ষা অনুযায়ী, তাদেরকে শিক্ষা দেওয়ার বিষয়ে তাদের সামনে কখনো লাঠি তুলে নেবেন না। ওয়াকফিহুম ফিল্লাহ, সর্বদাই সমস্ত কর্ম থেকে তাদেরকে সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিন থেকে ভয় করাবেন। এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে নসিহত করতে লাগলো। 1 নম্বর, মুআয, আল্লাহর সাথে কোনো শিরক করবেন না। যদি তোমাকে কতল করে দেওয়া হয়, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে মুআয, কখনো পিতামাতা অবাধ্য হইও না। যদি পিতামাতা নিজের মাল ধন সম্পদে তোমাকে বের করে দেওয়া হয়, কখনো পিতামাতা অবাধ্য করিও না। মুআয, ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত সালাতকে ত্যাগ করিও না। কেননা যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে ত্যাগ করলো, সে আল্লাহ জিম্মাদারিতে উঠে গেল। মুআয, সর্বদা শুনে রেখো, কখনো শরাব পান করবেন না, কেননা শরাব হচ্ছে সমস্ত অশ্লীলতার মূল। মুআয, শুনে রেখো, জেনে রেখো, তুমি গুনার দিকে যাবে না। কেননা কারণ গুনার দিকে যাওয়ার মানে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্ট হবে না। মুআয, শুনে রেখো, জেনে রেখো, সেই তুমি যদি সর্বদাই ওয়া ইয়াক ওয়াল ফিরার মিনাজ যাহাফি, মুআয, তুমি সাবধান, জিহাদের ময়দান থেকে পলায়ন করবেন না। ওয়া ইন্না হালাকান নাস, জিহাদের ময়দান যদি দেখা যায় তোমার সমস্ত সাথী সঙ্গীরা সকল যদি মারা যায়, ওয়াইদা সামান, তখন সেই জায়গায় তুমি পলায়ন করিও না। এবং কোনো জায়গায় যদি মহামারী দেখা যায়, মহামারীতে যদি সকলে যদি মারা যায়, আর সেই জায়গায় তুমি যদি থাকো, ওই জায়গায় তুমি ডেটে থাকো, সেই জায়গাতে পলায়ন করিও না। এবং নিজের অর্থ অনুযায়ী এবং নিজের সামর্থ্য অনুযায়ী নিজের পরিবারের উপরে ব্যয় করতে থাকো। মুআয, সর্বদা শুনে রেখো, জেনে রেখো, তুমি কখনো নিজের সন্তানদের উপর থেকে লাঠি তুলে নেবেন না। এই জন্য সর্বদাই তাদেরকে সমস্ত কর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে তাদেরকে ভয় দেখাবেন। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে এমনভাবে 10টি নসিহত করতে লাগলেন। 8 নম্বর, শিরক অমার্জনীয় অপরাধ। এই হাদিসটি শুনবো আর আমরা হাদিসতে ভাববো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন। হাদিস থেকে বিষয়টা বলে দিয়ে যাই। তিরমিজি শরীফ হাদিস নাম্বার, তিরমিজি যে সুনানে তিরমিজি, জামে তিরমিজি হাদিস নাম্বার 3540, মিশকাত হাদিস নাম্বার 2336, আবওয়াবুদ দাওয়াতি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবাব তওবা এবং ক্ষমা। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত মেহেরবান, সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, أنس بن مالك رضي الله تعالى عنه বর্ণনা, তিনি قال رسول الله صلى الله عليه وسلم, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال الله تعالى في الحديث القدسي, এইটা হাদিসে কুদসি বলা হয়। জামান হচ্ছে আমার রাসূলের জামান, কথা হচ্ছে আমার রাসূলের কথা, আর বাণী কথা মানে যে জামান দ্বারাই বলছে, আর এটা হচ্ছে রাসূলের, আর যাই কথা হচ্ছে যিনি পাঠাচ্ছে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি দিলের মধ্যে ইলহাম করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, এটাকে হাদিসে কুদসি বলা হয়। قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি, যতদিন তুমি আমাকে ডাকবে, ওয়া রাজাউতানি, এবং আমার নিকট ক্ষমা পাওয়া আশা রাখবে, গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আদম সন্তান, আমি তোমাকে মাফ করে দেব, তুমি যত অপরাধ করো বা কেন আমার নিকট এলে আমি তোমাকে মাফ করে দেব। কিন্তু তোমার অবস্থা যাই হোক বা কেন, তুমি যেরকম হোক, তুমি গরিব হলে তোমাকে মাফ করে দেবো, মালদার হলে তোমাকে মাফ করে দেবো, তুমি যদি কালো হও তোমাকে মাফ করে দেবো, সাদা হলে তোমাকে মাফ করে দেবো, হাফেজ হলে মাফ করে দেবো, কারি হলে মাফ করে দেবো, তুমি যদি হাফেজ না হলে তোমাকে মাফ করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার অবস্থা যেরকম হোক বা কেন আদম সন্তান, আমি তোমাকে মাফ করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ফের বলেন, ইয়া ইবনে আদম,
ও আদম সন্তান, লাউ বালাগা যুনুবাকা আনানাস সামা, যদি ও আদম সন্তান, যদি তোমার অপরাধ যদি আসমান পর্যন্ত যদি পৌঁছে যায়, তুমি যদি আসমান পর্যন্ত অপরাধ যদি করে ফেলো, সুম্মাস্তাগফারতানি, তুমি যদি আমার নিকটে যদি ক্ষমা পাওয়া আশা রাখো, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আমার বান্দার ক্ষমা করে দেবো। কিন্তু কারণ আমি আমার বান্দার ক্ষমা করার ব্যাপারে আমি কারোর পরোয়া করব না, আমি কারোর পরোয়া করি না। আল্লাহ রাব্বুল বলেন, হিয়া ইবনে আদম, কত মায়ার সুরে আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, আদম সন্তান তুমি যদি পৃথিবীর পরিমাণ যদি গুনাহ করে এসো, আর গুনাহ করার আসার পরে সুম্মা লাকিতানি, আর আমার কাছে ওই সময় মুলাকাত করছো, লা তুশরিক বি শাইআ, তুমি আমার সাথে কোনো শিরিক করোনি, এই সময় এই অবস্থায় যদি আমার কাছে আমার দিকে ফিরে যদি আসো গো, আল্লাহ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি পৃথিবীর পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে দৌড়ে চলে যাব। চলে কোন একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত মেহেরবান দেখো, বলছে আদম সন্তান তুমি পৃথিবীর পরিমাণ যদি গুনাহ করো গো, গুনাহ করে তুমি যদি গুনাহ করার পরে আমার দিকে ফিরে এসো, কিন্তু তুমি শিরিক করো নেই, আমার দিকে ফিরে আসার পরে আমি পৃথিবীর পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার দিকে চলে যাব। জোরে কোন একবার আল্লাহু আকবার, আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। 9 নম্বর, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আমাদের চিন্তা করতে হবে যে আমি কি শিরিক মুক্ত আমল আল্লাহর কাছে পাঠাতে পেরেছি। দলিল সহিহ মুসলিম হাদিস নাম্বার 6439 নম্বর হাদিসের বর্ণনা, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী এই মোট হাদিস সংখ্যা হবে 7563, মাদ্রাসার সিলেবাস অনুযায়ী সহিহ মুসলিম 2565, মাদ্রাসার সিলেবাস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033, মিশকাত হাদিস নাম্বার 5029 নম্বর হাদিসের বর্ণনা। আনাবি সালিহ সামি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সালিহ আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, তুরাদুল আমালু ফি কুল্লি ইয়াউমিন 50 ওয়া 2, রাসূল বলেন প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার সমস্ত সকলকে, বা রাসূল মানে প্রতি বৃহস্পতিবার ও সোমবার আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সমস্ত জাতিকে আমল পেশ করা হয়। ফাগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি যালিকা আল-ইয়াউম, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন, লিকুল্লি ইমরিন লা ইশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে কারো শিরিক করেনি এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ইল্লা ইমরাত কানাত বাইনা ওয়া বাইনা আখি শাহনা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তবে এমন ব্যক্তিকে ক্ষমা করেন না যার ভাই ও তার মধ্যে শত্রুতা আছে, এই সমস্ত ব্যক্তিদের ক্ষমা করেন না। ফায়াকুলুর কুহাদাইন হাতাস্তালিহা, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে ওদেরকে আদেশ করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দুজনকে অবকাশ দাও যতক্ষণ পর্যন্ত তারা সংশোধন না করে নেয়, তারা যদি উরকুদুহাদাইন হাতাস্তালিহা, তারা যদি সংশোধন করে নেয় আমি আল্লাহ তাদেরকে গফারতু লাকা, তাদেরকে সকলকে ক্ষমা করে দিলাম। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত আমাদেরকে ভালোবাসে, আমরা কিন্তু আল্লাহকে চিনতে পারলাম না। এসো আমরা কোনো অপরাধ করার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। শেষ কথা হলো অমূলক করে বাড়াবাড়ি শরীয়তের দৃষ্টিতে মোটে গ্রহণযোগ্য নাই, চাই তা ইবাদতের ক্ষেত্রে হোক বা আকীদার বিষয়ের ক্ষেত্রে হোক, যেই ক্ষেত্রে হোক বা কেন শরীয়তের মধ্যে কোনো বাড়াবাড়ি করা যাবে না। দলিল মুসনাদ আহমদ, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 2327, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3085 নম্বর হাদিসের বর্ণনা, মোট হাদিস সংখ্যা হবে 4341, ইবনে হিব্বান হাদিস নাম্বার 1011, কিতাবুল মানাসিক বাব জাযাউস সাইদি বিসিউল মুহরিম, কিতাব হজ অধ্যায় বর্ণনা করা আছে কেউ ইহরাম অবস্থায় শিরিক করলে তার কাফারা দেওয়া ওয়াজিব। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়াকুমুল
গুলু ফিদ্দিন, তোমরা দিনের মধ্যে তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম গুলু ফিদ্দিন, কারণ তোমাদের পূর্বে সকল উম্মতের শুধু তোমাদের পূর্বে সকল উম্মত এই কারণে ধ্বংস হয়ে গিয়েছে, তারা ধর্মের ব্যাপারে তারা বাড়াবাড়ি করতে, তারা ধর্মের ব্যাপারে তারা ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য বলতে চাই তোমরা কেউ ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক মুক্ত আমল থেকে আমাদের সকলকে হেফাজত করুন, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক থেকে হেফাজত করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই অবধি থাকলো, কিন্তু আপনারা যদি আরও যদি শিরিকের বিষয় যদি জানতে চান ইনশাল্লাহ আগামীকাল হবে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটি অন্য ভাইকে হাদিস জানার স্বার্থে অন্য ভাইকে শেয়ার করে দেবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সকলে আমাদের দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য দিনের জন্য কবুল করে নেয়। আর আমি যেন সমস্ত জায়গাতে শিরিক থেকে আল্লাহকে সকলকে মানুষকে যেন রক্ষা করতে পারি। আর আপনাদের কাছে এইটা আবেদন চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন হাদিসের জন্য কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন।